আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। নমস্কার, আমি সুদীপা চলে এসেছি আবার আপনাদের জন্য নিয়ে সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। সংসারে অনেক সময় এমন হয় যে রান্নাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি না, সেই রান্নাই করতে ইচ্ছে করে না। চারপাশে ঝাপসা হয়ে গেছে বৃষ্টিতে, বাড়িতে কেউ নেই, শুধু শাশুড়ি আর আমি, মানে আপনার শাশুড়ি মা আর আপনি, কিংবা ধরুন মা মেয়েদের এই খাবারটা খুব প্রিয়। আসলে আমাদের বাড়িতে, আমাদের তো ঘটি বাড়ি, আমার বাবারা এদেশে, কিন্তু মায়েরা ছিলেন সব ময়মনসিংহের মেয়ে। তো ওরা না দুপুরবেলা এরকম ভাত, গরম গরম ভাত, কখনো পান্তা, তার সঙ্গে একটা দারুণ ভর্তা বানিয়ে খেত। সেটা একা খেত না, ওই খাবারটা আবার রাত্রিবেলা অবধি বাবারা এসে যেন ওর গন্ধ পর্যন্ত না পায়, তাই জন্য পাশের বাড়ির কাকিমা, পিসিমা সবাইকে ডেকে আনতো। দুপুরবেলা কোল হয়ে বসে একসঙ্গে সবাই মিলে খাওয়া, হাহা হিহি, কত আড্ডা, কত মনের কথা। সেই লইট্টার শুটকির ভর্তা, তার রেসিপি খুব সোজা। বৃষ্টির দিনে কাজকর্ম করতে একটু আলসেমিতে তো পায় না, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, একটু গরম ভাত কিংবা পান্তা, তার সঙ্গে লইট্টা শুটকির ভর্তা। আমি না যেহেতু এদেশি, আমার বাবা এদেশি, আমাদের বাড়িতে খুব একটা চল ছিল না ঠিকই, কিন্তু মাকে দেখেছি লইট্টার ভর্তা রাঁধতে, এবং আমি যখন ঢাকায় ছিলাম তখনও দেখেছি লইট্টার ভর্তা। মানে ওই দিয়ে আপনার খিচুড়ির সঙ্গে হোক, পান্তার সঙ্গে হোক, গরম ভাতে হোক, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুটি লাগে না। দেখুন বলছি এখনই জিভে জল আসছে, জানি না কতটা ভালো বানাতে পারবো। শুটকির জন্য এই যে শুটকি, এটা কক্সবাজারের শুটকি, এখন আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো। এটা না, এই শুটকিটা প্রথমে আমরা অন করে নেব। যদি বাজার থেকে গোটা শুটকি কেনেন তাহলে তো আপনাকে ছাড়াতে হবে, পরিষ্কার করতে হবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা শুটকি কিন্তু, আর সবচেয়ে কি বলবো, নানান ডিফারেন্ট টাইপস অফ শুটকি আপনি পাবেন কক্সবাজারেই, ঢাকার বাজারেও পাওয়া যায়। এই হলো সেই শুটকি। শুটকি বলে এরকম নাক ছিটকানোর কিছু হয়নি, আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যেভাবে দেখাচ্ছি ওই পদ্ধতিতে যদি আপনি শুটকি রান্না করেন, আপনি ওই নেশা হয়ে যাবে, সিরিয়াসলি ইউ আর গোয়িং টু বি অ্যাডিক্টেড। একদমই ওরকম দুর্গন্ধ বা উগ্র গন্ধ নেই। এইটা দেখুন, এয়ার টাইট নেবেন, অলওয়েজ শুটকি নেবেন এয়ার টাইট, এরকমভাবে ভ্যাকুম প্যাকে। আমি গ্যাসটা, মানে গ্যাস হোক বা বার্নার হোক, সেটা অন করে দিয়েন, তাওয়াটা গরম হতে হবে, শুকনো, কোনো তেল না, জল না, কিচ্ছু না। আমি এটাকে কাটছি। আমার কেন জানি না ওই দেশের শুটকির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। এগুলো হচ্ছে বড় শুটকি, দেখবেন দুরকম পাওয়া যায়, একটা হচ্ছে বড় শুটকি, এটা একটু বড় বড় লইট্টা মাছগুলো, সেটার শুটকি, এটার মুড়ো, লেজা, কানকো সব ফেলে দিয়ে পরিষ্কার করা আছে এবং এয়ারটাইট রয়েছে। এটা আমি তো মানে 3-4 বছরও আমার এরকম এয়ারটাইট থাকলে ফ্রিজে রাখি, যেখানে মাছ টাছ থাকে, একদম ভালো থাকে। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ এটা তো শুটকি না। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, আপনি যদি ইউ আর নেভার গোয়িং টু ফরগেট দ্য টেস্ট, অর এর যে গন্ধটাও, সেটাও কিন্তু ভীষণ অ্যাডিকটিভ। আমি পুরোটা করলাম না, কিপটেমি করছি, এইটুকু রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে এটা কক্সবাজারের বিখ্যাত শুটকি, আমি চাইলেই পাবো না, সেই আবার অনলাইন অর্ডার করতে হবে, বা ওখান থেকে যদি কেউ আসে। সরাসরি একে জলে ভিজিয়ে, অনেকে বলে গরম জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করবেন, তাতে কিন্তু মাছও বেরিয়ে যাবে। এইভাবে এদেশিরা চিংড়ির শুটকি খেতে খুব ভালোবাসেন, আমি জানি। চিংড়ির শুটকিও কিন্তু এইভাবে, কারণ কুচো চিংড়ির শুটকি যেটা হয়, সেটাও এইভাবে আগে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দেব।
শুটকিতে অলরেডি নুন দিয়েই শুটকি বানানো হয়, নুন মাখিয়ে, সুতরাং আর কিছু করার দরকার নেই। ইলিশের যে নোনা ইলিশ যেটাকে রান্না করে খাওয়া যায়, আপনি কখনো যদি নোনা ইলিশ কিনে এনে রাখেন, আমার বাড়িতে ফ্রিজে সবসময় স্টোর থাকে, তো সেই নোনাও আমরা এইভাবেই বানাই। আগে একটুখানি শুকনো খোলায় নেড়ে চেড়ে তারপর জলটা দেবেন, জলে বলক আসবে বা 1 ফুট হবে, তখন ঢাকনা দেব। দেখুন মাছ ফুলে উঠেছে কীরকম। এবার এটাকে গরম অবস্থায়, গরম দেখছেন একটু একটু বালি ময়লার রঙটা কিরকম বদলে গেল জলের, এই দেখুন, মানে যেটুকু ইমপিউরিটিস ছিল ওর গায়ে লেগে সেটাও বেরিয়ে গেছে। এবার এই অবস্থাতে এটাকে ঢাকা দিয়ে আর একটু নরম, যাতে ভেতর অবধি নরম হয়, এটাকে একটু রাখা থাক, এর আর কোনো কাজ নেই এখন। এবার শুটকি রান্না করতে গিয়ে কখনো যদি মনে হয় যে ওরে বাবা এত দুর্গন্ধে টেকা যাচ্ছে না, আশেপাশের বাড়ি থেকে কমপ্লেন করছে, এই শুটকিতে সেটা হবে না, কিন্তু যদি আপনি লোকাল শুটকি খোলা বাজার থেকে কেনেন তাহলে হতে পারে। নর্মাল ক্যান্ডেল মোমবাতি নিন, বাস জ্বালিয়ে রেখে দিন যেখানে রান্না করছে, কেউ কিচ্ছু টের পাবে না। ওকে, এবার আমরা আবার তাওয়া অন করলাম, গ্যাস বার্নার বলুন, আর আমি ইন্ডাকশনে রান্না করছি, গরমটা যাতে একটু অ্যাভয়েড করতে পারি, যতটা হিট কম হয়। আচ্ছা, আপনারা যখন রান্নাঘরে রান্না করতে যান তখন কি সানস্ক্রিন ব্যবহার করেন? বাড়িতে থাকেন বলে করেন না, তাই তো? তাহলে স্কিনে পিগমেন্টেশন বলুন, ফ্রেকেলস বলুন, এগুলো কমবেই না। আফটার 40 যখনই রান্না করবেন তখন অবশ্যই সানস্ক্রিন, SPF 50 वाला সানস্ক্রিন ইউজ করুন। ওকে, আর স্পেশালি হাতগুলো ভীষণ তাড়াতাড়ি কালো হয়ে যায়, ট্যান হয়ে যায়। আমরা ভাবি শুধু সূর্যের আলোয় হয়, মোটেও না। রান্নাঘরের ওই হিট, বার্নারের আগুনের হিট, ওতে কিন্তু ভীষণ ক্ষতি করে। আমাদের ত্বকটাকে মনে রাখতে ভীষণ পাতলা, তো পাতলা স্কিন, চোখের তলাটা, এইখানটা দেখবেন এই জায়গাগুলো আপনাদের বেশি পিগমেন্টেশন, ফ্রেকেলস এগুলো হয়। ক্রোস ফিট হয়, ক্রোস ফিটটা আমরা না খেয়ালই করি না, ক্রোস ফিট হয়েছে ও ঠিক আছে, কিন্তু ক্রোস ফিট হচ্ছে রিঙ্কলসের ফার্স্ট স্টেজ। একদম অ্যাভয়েড করবেন না ওটাকে, মানে ইগনোর করবেন না। যাকে একটুখানি ইচ্ছে হলো তাই বললাম। তেলটা আচ্ছা, রান্নাটা পুরোটা এটাই হবে হামানদিস্তাতে। আপনারা রান্নাটা শিলনোড়াতেও করতে পারেন, শিলনোড়ার থেকে আমার হামানদিস্তাটা সুবিধে বলে আমি হামানদিস্তা নিলাম। এত বড় হামানদিস্তা রয়েছে, এই হামানদিস্তাটা না আমার ভীষণ প্রিয়। আপনারা যারা শুরু থেকে দেখছেন সুদীপার সংসার তারা জানেন কেন প্রিয়, বিকজ এটা আমার শাশুড়িমা অনেক যত্ন করে, অনেক কোথায় বেড়াতে গেছিলেন যেন, সেখান থেকে নিয়ে এসেছিলেন। আমার খুব প্রিয় এটা, আমাকে না এইসব জিনিস গিফট করলেও আমি খুব খুশি হই। আচ্ছা, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমরা প্রথমেই আমি 1 2 3 4 5টা মতো শুকনো লঙ্কা ভেজে জাস্ট হালকা নাড়াচাড়া করে তুলে নেব হামানদিস্তাতে। বাবারে বাবা, তাকানো যাচ্ছে না। এইবার নেব বেশ খানিকটা রসুন। রসুনের বাটিতে জল ছিল, এগুলো আমাদের অভ্যেস আছে রান্নাঘরে। এই মনটা কথা কাউকে, আহা, এগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে হামানদিস্তাতে। এবার বেশ খানিকটা পেঁয়াজ, এটা না ঠিক বেরেস্তা নয়, এটা পেঁয়াজটা একটু পিঙ্কের থেকে একটু ব্রাউন হবে, এটা কিন্তু বেরেস্তা না। আমি চাইলে বেরেস্তা, আমার কাছে সবসময় স্টোরে থাকে। বেরেস্তা কি করে স্টোর করবেন জানেন? বেরেস্তা অনেকটা একদিন যেদিনকে কোনো কাজ নেই বানিয়ে নিন। সবসময় মিড ফ্লেমে বেরেস্তা করবেন, হাই ফ্লেমে নয়।
বেরেস্তা বানানোর জন্য, তাহলে পুরোটা ইভেনলি গোল্ডেন হয়, নইলে কি হয় ভেতরের অংশটুকু কাঁচা থেকে যায় আর বাইরেটা ব্রাউন হয়ে যায়, সেটা চাই না। এটা ভাজা ভাজা হোক। দেখুন পেঁয়াজটা পিঙ্ক থেকে একটু ব্রাউনিশ চেহারার দিকে যাচ্ছিল, তখনই তুলে নেব। তারপর হামানদিস্তাতে শিফট করে দেবো। তেল শুদ্ধ দিলেও অসুবিধে নেই, ওটাও কাজেই লেগে যাবে। এবার এটাকে মাছটা যখন ভাজা ভাজা হচ্ছে, আর দেখতেই বুঝতে পারছেন কি ভালো কোয়ালিটির মাছ। আহা, লইট্টা মাছটা জানি এত ভালো লাগে আমি ঠিক বোঝাতে পারবো না। লইট্টার ঝুড়া যেটা আমাদের বানানো হয়, ওটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যায়। আপনারা ভাবছেন তো, ও সুদীপা তুমি বললে আলসেমিতে পেয়েছে তার জন্য একটা চটজলদি রান্না, এই সেই নমুনা। জাস্ট ফ্রাই করে করে তুলতে হবে, আর কিছু করতে হবে না। মাছ দেখবেন যেন ছেড়ে না যায়, বাস। আমার বর যদি এই মাছের একটু গন্ধ ফ্রিজেও পায় তাহলে তো হয়ে গেল। সেদিনই ফ্রিজ খালি করে পরিষ্কার করতে হবে। কাঁঠাল, তাল, তালটা তাও সহ্য করতে পারে, কাঁঠাল, লইট্টা, শুটকি স্পেশালি সব খেয়ে ফেলতে হবে। এবার এটাকে তুলে হামানদিস্তাতে দেবো। বাস, এবারে গরম তেলটাও ঢেলে দেবো। কি ভালো গন্ধ বেরিয়েছে। একটু টাইম দিয়ে ভালোবাসা দিয়ে এটাকে একটু মাখতে হবে, মানে ভর্তা বানাতে হবে, আর কিচ্ছু করার নেই। ভাতের সঙ্গে গরমা গরম সার্ভ করে দেবো। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু একদম মিহি করবেন না, যাতে একটু দানা দানা থাকে, ভাল লাগে সেটা। আর তার সঙ্গে আপনার যদি ইচ্ছে করে এর সঙ্গে একটু আলু সেদ্ধও দিতে পারেন, মন্দ হবে না। কুমড়ো সেদ্ধ দেয় অনেকে, সেটাও দিতে পারেন। তো আমি এটাকে সার্ভ করছি, দেখে নিন। একটু খেয়ে দেখা যাক। জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড, সিরিয়াসলি বলছি। কোনো গন্ধ বা উগ্র গন্ধ নেই। আপনি যদি শুটকি না বলে আপনার স্বামীকেও খেতে দেন বা যারা পছন্দ করে না তাদের খেতে দেন, কেউ ধরতে পারবে না।
তবে খাওয়ার পর বলবে তুমি কি খেলে জানো তো? শুটকি। আমাকে ওইভাবেই খাওয়ানো হয়েছিল শুটিংয়ের সময়। থামতে পারবেন না জাস্ট। ঠিক আছে, আজকে টাটা। তাহলে আসছে বুধবার দেখা হচ্ছে। দারুণ একটা রান্না আছে, মাটনের রান্না। সামনের বুধবার কি ভুলে গেছেন? ঈদ তো, মাংস বানাবো এবং মুমতাজের একটা রেসিপি, মুমতাজ বেগমের রেসিপি নিয়ে আসবো, মিস করবেন না। বাই।